সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এ পর্যায়ে জানব মহান রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, কেন এই পৃথিবীতে প্রেরণ করেছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তার গোলামিয়াতের জন্য সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সূরা জারিয়াতে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। অর্থাৎ আমাদেরকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার দাসত্ব আদায় করে, আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। কিভাবে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন? যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং ইবাদত করাটাই আমাদের গুণ, আমাদের সিফত, আমাদের গুণ হলো আমরা ইবাদত করব। তাহলে আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, সেজন্যই আমাদের গুণটাই হলো ইবাদত করা। তো এখন আমরা যারা আছি, কেউ ইবাদত করে, কেউ ইবাদত করে না, দুইটা ভাগে আমরা বিভক্ত হয়ে গিয়েছি। যারা ইবাদত করে তারা হচ্ছে গুণগত বান্দা, আর যারা ইবাদত করে না তারা হচ্ছে গুণহিত বান্দা, গুণ ছাড়া বান্দা। যে ব্যক্তি গুণগত ব্যক্তি হতে পারবে, যে বান্দা গুণগত বান্দা হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করে জান্নাতে পাঠিয়ে দেবেন, জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। আর যে ব্যক্তি গুণহিত বান্দা হবে, গুণ ছাড়া বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেন? এর উদাহরণ হচ্ছে, আমরা যখন কোনো কিছু পৃথিবীতে তৈরি করি, আবিষ্কার করি, তখন আমরা কোনো একটা লক্ষ্যে, কোনো একটা উদ্দেশ্যে ওই জিনিসটাকে আমরা বানাই, ওই জিনিসটার আবিষ্কার ঘটাই। যেরকম একটা উদাহরণস্বরূপ বলা যায়, যদি কেউ ফ্যান তৈরি করে, মনে করেন আমাদের সমাজে যে ফ্যানগুলি রয়েছে, এই ফ্যানগুলিকে বানানো হয়েছে বাতাস দেওয়ার জন্য। তাহলে যেহেতু ফ্যানকে বানানো হয়েছে বাতাসের জন্য, সুতরাং বাতাস দেওয়াটাই হচ্ছে ফ্যানের গুণ। যে ফ্যান বাতাস দিতে পারবে সেই ফ্যানকে বলা হবে গুণগত ফ্যান, আর যে ফ্যান বাতাস দিতে পারবে না, নষ্ট হয়ে পড়ে থাকবে, সেই ফ্যানকে বলা হবে গুণহিত, গুণ ছাড়া ফ্যান। যে ফ্যান গুণগত ফ্যান হবে বাতাস দেওয়ার কারণে, সেই ফ্যানকে ওই যে ফ্যানকে তৈরি করেছে ওই বান্দা, তাকে ওই ফ্যানটাকে প্যাকেটিং করে সম্মান দিয়ে মার্কেটে ওঠার পর তাকে টাকা দিয়ে ক্রয় করার পর তাকে মাথার উপরে সেট করবে, তাকে যত্ন করে রাখবে, তাকে সম্মানিত করবে। আর যে ফ্যান বাতাস দিতে পারবে না, গুণহিত, গুণ ছাড়া ফ্যান হবে, তাকে ওই ব্যক্তি, যে ব্যক্তি ফ্যানকে তৈরি করেছে, ফ্যানের আবিষ্কার করেছে, ওই ব্যক্তি ওই ফ্যানকে আর প্যাকেটিং করবে না, বরং ওই ফ্যানকে ডাস্টবিনে, ময়লা জায়গায় ফেলিয়ে দেবে, তাকে লাঞ্ছিত করবে। ঠিক তেমনিভাবে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত করাটাই হচ্ছে আমাদের গুণ। আমরা যারা আমাদের গুণ, ইবাদত নামক গুণটাকে অর্জন করতে পারবো, গুণগত বান্দা হতে পারবো, মহান রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। আর যারা ইবাদত নামক গুণ অর্জন করতে পারবে না, গুণগত বান্দা হতে পারবে না, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করে, অপমানিত করে ওই ফ্যানের মতো ডাস্টবিনে ফেলে দেবেন,
ওই ফ্যানের মতো আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন।